তোমরা বলো ন্যাকামি কেন করি, তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। তো আজকে চলো দেখতে চলেছি ন্যাকা কাপেলের ভিডিও। এসে গেছে সব শেয়ার করি আমি মগজ ধোলাই, গরিবের বন্ধু আমি, বাপ দাদা ভাই, আমাকে সবাই জানে, আমাকে সবাই মানে, গুরু বলে ডাকে আমায়, গুরু বলে। এদের ভিডিও দেখে এইটা অন্তত বুঝতে পেরে গেছি, এইটা এদের ইউটিউব চ্যানেল কম কিন্তু স্টেশনারি দোকান অনেক বেশি। শালা যখন তখন আনবক্সিং করে ফেলে। ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এরকম টাইপের কোনো ভিডিও আসছে যেটা কিনা নেগেটিভ কমেন্ট নিয়ে। ফার্স্ট টাইম না, তুই একটু ভালো করে চেক করে দেখ, 40% নেগেটিভ কমেন্ট আছে। আমি তো সাবুদানা দিয়ে বোবাগুলো বানিয়েছি বা বাবলিগুলো বানিয়েছি, তো অনেকে বলছে সাবুদানা দিলে কেমন একটা আলাদা স্মেল আসে। এবার তোমরাই ভাবছো যে এর ভয়েসটা তো নাকে নাকে, এতে ন্যাকামির কি আছে? বন্ধু, সময়ের সাথে সাথে মানুষ একটু ম্যাচিওর হয়, আর এই মামনি ন্যাকা ষষ্ঠী হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চ্যানেল অফ স্টোরি। আগে শুধু মুখ দিয়ে বলতো, আর এখন নাকের সাথে কোলাবোরেশন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আরে কোন ভোঁক রা হ্যায় বদতমিজ। কথায় আছে না, সঙ্গদোষে লোহা বাঁচে। যখন আমরা বাচ্চাদের সাথে কথা বলি তখন আমরা বাচ্চাপনা করি। সেম চন্দ্রানীও গৌরবের সাথে থেকে থেকে নাকে নাকে কথা বলা শিখেছে, তো নেকি হয়ে গেছে গৌরবের সাথে থেকে থেকে। দেখো ভাই, আমি কোনো পার্সোনাল অ্যাটাক করিনি, এটা জাস্ট এক্সাম্পল দিলাম। প্রবদা, লাভ ইউ। प्यारी समझ गई। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, সাথে পাঙ্গা নেই আমি, বাপে বাপ। আমার পিছনে কেউ রিয়াক্ট করে সেটা কৈফত দিতে হয় যে কে রিয়াক্ট করেছে। আর এই তো গিফট তোকে একজন পাঠাচ্ছে। এখানে কি কোনো ছেলের নাম লেখা ছিল? মেয়ে পাঠাবে তোমার গিফট, কে দেখ না তুই। এ দাদা, এত ইনসিকিউরিটি ফিল করার কিচ্ছু নেই। আমার চন্দ্রানীকে কেউ গিফট দিয়েছে বলে তাকে কেউ নিয়ে নিচ্ছে না। আর জিনিস রে ভাই, আমি শুধু ভাবি তুমি দিনে স্যারিডন কয় পাতা খাও? আমি শুধু এর ভয়েস শুনছি তাতেই আমার কেমন লাগছে, আর তোমার তো বলো হরি বল, হরি বল, বলো হরি। মহালয়ের দিন ভোর 4:30টার সময় উঠে তো দুজনে সুন্দর করে নতুন ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছি। একটা মেয়ে 4:30টার সময় উঠে সে রেডি হতেই পারে, বাট নট এ মিডডেল। বাট একটা ছেলে কিভাবে 4:30টায় উঠে, এটাই আমি বিশ্বাস করতে পারছি না। সূর্যি মামা এসে বললেও আমি বিশ্বাস করতে পারবো না। আর এই গার্লফ্রেন্ডের চক্করে পড়ে কত ছেলের কেরিয়ার ডায়, আর তার চোখের নিচে কালো দাগ চলে এসেছে, একমাত্র ভগবানই জানে। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিও টাইটেল দেখে তো তোমরা হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টাইটেল দেখে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা হ্যায়। এটা তো 8 মিনিটেও চলে আসতো, বাট এত স্লোতে বলছে, এতে তো পশ্চিমবঙ্গের উন্নতিও দুবার হয়ে যেত। আমি আবার বলছি আমি দুর্বল নই। তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? তোমরাও ভাবছো আমি বইয়ের মধ্যে কি খুঁজছি, এটাই খুঁজছি যে কোথায় লেখা আছে মেয়েরাই ন্যাকামি করতে পারে। দেখো দিদি, মানছি যে তুমি সুন্দর, কিন্তু সে বললে যা কিছু বলবে তুমি সেটাই কি আমাদের মেনে নিতে হবে? দেখো দিদি, তোমার এসব কথা আমি মেনে নেবো না। তোমার এইসব কথা তোমার গান্ডু বয়ফ্রেন্ডকে শোনাও। যে গৌরব বলে তোমার এসব ন্যাকামো সহ্য করে, বা গৌরব তোমার জন্য এটা করছে, আমার সাথে যদি কেউ এরকম করতো তার তো চড়িয়ে গালেই করে। এই কে বলেছিস রে এসব কথা? তোদের এত বড় সাহস, তোরা নাকি চন্দ্রানীকে চড়াবি, তাও আবার ন্যাকামি করার জন্য? আরে ভাই, আমাকেও নিস। তুমি কি করে এক্সপেক্ট করো যে তোমার লাইফেও কেউ সেভাবে থেকে যাবে যে কিনা তোমার সাথে ন্যাকামই করতে? আরে দিদি, তোমার ন্যাকামি দেখাও তোমার গৌরবকে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। বাট তুমি ভিডিওটা আপলোড দিয়ে তো গোটা দুনিয়াকে দেখাচ্ছ। আমরা তো আর তোমার গৌরব নয় যে তোমার এইসব সহ্য করবো, তোর না আমার। দিদি যেভাবে ন্যাকামি নিয়ে রচনা বলছে, তুমি যদি কারো ন্যাকামি সহ্য করতে না পারো, সে তোমায় কেন চুজ করবে? মেয়েদের উচিত ন্যাকামো করা। অ্যাবনর্মাল মেয়ের সাথে প্রেমই করবো না। মেয়েদের উচিত ন্যাকামো করা, মেয়েদের উচিত নর্মাল পোলাইট ওয়েতে থাকা। এটাই আই থিঙ্ক মনে করি ন্যাচারাল। হ্যাঁ, তোমরা এমন না যে তাই বলে নরম থাকো, এমন না যে কিছু ইয়ে করো না। সেটা আমায় কেউ কচু গাছ দে রে বে শালা, এত রং তো আমার 100, এ তো দেখছিস শালা ঝাড়ুর মতো ঝুলে যাওয়ার মতো। একজন কোথায় কোথায় বলে ঝুলে যায়, একজন একটু আগেই কি বলেছে সেটাই ভুলে যাচ্ছে। তুমি যদি মেয়ে হয়ে মেনলি ভাবে কথা বলা চুজ করতে পারো যে আমি ভাই ছেলেদের মতো থাকবো, আমি ভাই ছেলেদের মতো কথা বলবো, বা কিরে ভাই কেমন আছিস, বা গুড মর্নিং, এই ভিডিও। বাট নেকামি নিয়ে দুই ধরনের কথা বলছি দিদি, ফিউচারে কি কোনো পলিটিশিয়ান হওয়ার কোনো চেষ্টা আছে নাকি? আগের দিন এত সুন্দর করে একটা ক্যান্ডেল লাইট ডিনারে অ্যারেঞ্জ করলে, তো এইটুকু গিফট তো তুমি নর্মালি ডিজার্ভ করো। রিজার্ভ থেকে মনে পড়লো, 2 ফোঁটা পলিও ভাই কিভাবে
একজন কিভাবে এত ন্যাকা ভাবে কথা বলতে পারে? 2-3 বছরের বাচ্চারাও মনে হয় এভাবে ন্যাকার মতো কথা বলতে পারে না। বলছি দিদি, নিকো প্লাস্টার চেনো? তো ফার্স্টে আগে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার গড়িয়াহাট থেকে আগের দিন কি কি কিনেছি সেটা। গড়িয়াহাটে গিয়ে সবার ফার্স্ট মানে মেইনলি আমি যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে, আমি কি তোর আনবক্সিং ভিডিও দেখার জন্য ভিডিওতে ক্লিক করেছি? ভিডিওর টাইটেল কি রেখেছে? আমি কেন ইউটিউব ইভেন্টে যাইনি। আমি ভাবলাম কত দুঃখের নয় কথা শোনাবে যে আমার হাগা হচ্ছিল, আমার পেটে ব্যথা হচ্ছিল, আমি বেশি বেশি পায়খানা করছিলাম, সেই জন্য যাইনি। না সারা পুরো ভিডিওতে আনবক্সিং এর ভিডিও করে বসে আছে। তা বলছি কি দিদি, বয়ফ্রেন্ডের সাথে কি লয়াল হলে হবে? অডিয়েন্সের সাথেও তো লয়াল হতে হবে। ভিডিওর টাইটেল থাম্বনেল এক দিয়ে রেখছো আর ভিডিওর ভিতরে একরকম দেখাচ্ছ। হাট। মোমো পরে খাবো, আগে এটা ওপেন না। আমি এখানে কোনো ব্যাগের দোকান নিয়ে বসিনি। বার্থডে গিফট আনবক্সিং করার জন্য কতটা এক্সাইটেড তুমি? আগেই বলেছিলাম এদের এটা ইউটিউব চ্যানেল কম, স্টেশনারি দোকান বেশি, কারণ প্রত্যেক ভিডিওতে এদের সারপ্রাইজ লেগে থাকে। তা বলছি কি দিদি, তোমাদের দুজনের মধ্যে কি কোনো প্রবলেম আছে? না মানে দুজনকে গিফট না দিলে কি তোমরা ভুলে যাও যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? ভাই কে এত গিফট দেয় ভাই? ভাই ভিডিও বানাতে কে বারণ করছে? এদের প্রত্যেকটা ভিডিওতে আনবক্সিং এর ভিডিও, মানে কে এত গিফট দেয় ভাই এদেরকে? এদের ভিতরে গিফট, সারপ্রাইজ, ছেঁড়াছিড়ি মানে আনবক্সিং। বুঝতে পেরেছো ভাই? ভুলভাল ভেবো না। খুন তোমায় ওয়েট করিয়েছি, এবার বলো খেয়ে কেমন হয়েছে। তুমিও বসে একসাথে খাই। হাউ কিউট, মেন উইল বি মেন বাবু। তা বসবে কেন? দিদি তো লেগ পিস না, তোমার মাথা। চিকেনটা টেস্ট করো। খেতে দিয়েছে বেচারা, এক মুঠা না খেতেই শুরু। না মানে কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের হাতে রান্নাকে কোনো খারাপ বলবে? যে রান্নার টেস্ট হয়নি বয়ফ্রেন্ডরা ভালো মতনই জানে, তবুও কিন্তু বলবে ভালো হয়েছে। আর যদি বলে খারাপ হয়েছে তার কপালে অনেক দুঃখ ভাই। এখন খাবো না, আমি রাতে খাবো। জ্বালাস না আমাকে, জ্বালাস না, আমি উঠে চলে যাবো, আমি যে খাবো না, খাবো না। বিরিয়ানি তো আগে বানিয়েছি, বাট চিকেন চাপ বানাইনি না। চিকেন চাপটা বেশি ভালো হয়েছে। সবাই জানে সত্যটা কি। ইউ ক্যারি অন ইউর চিকেন চপ। এখন বাজে হচ্ছে বিকেল 5:30। ভাই আগে আমাকে এটা বুঝাও যে কাপড়েরা সবসময় কেন একই ম্যাচিং ড্রেস পরে? দেখে তো মনে হচ্ছে ভাই বোন, মানে ওরা কি ভাবে ওদের কি কিউট লাগছে? এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি জানো? নার্সারি। তোমায় ভর্তি করাতে বুঝি। নার্সারিতে যাচ্ছি একটু, কারণ দেখো শীতের শুরুতে তো আমি এবার টুকটাক গাছ কিনে। ও ট্রি প্ল্যান্টস এর কথা বলছো? আমি তো নার্সারি স্কুলের কথা ভেবেছিলাম। কালকে আমি চেক করছিলাম যে দুটো হিস্টোরিক্যাল মুভি বেরিয়েছে, আর চন্দ্রানী না হিস্টোরিক্যাল মুভি খুব পছন্দ করে। হিস্টোরিক্যাল মুভি তো পছন্দ হবে, কারণ এই মানব জীবনে এই এক মহিলা যে বুড়ানির গলাকে বাচ্চাতে রূপান্তরিত করেছে। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো না। পাবে অবশ্যই পারবে, কেন পারবে না? ভিক্স কি বলিল, খিচখিচ দূর করো। তো এইটা সাথে হোয়াইট কুর্তি, আর কোইন্সিডেন্টলি আমাদের আজকে ম্যাচিং হয়ে গেছে। হোয়াইট তো ঠিক। কনসিডেন্টলি দেখ রা হ্যাঁ বিনোদ কল গোল সালারা বেশ সব ভিডিওতে নিম্পিদের মতো একই রকম ড্রেস পরে। ডিপিটা দেখো ভাই, বল এটাও কোইন্সিডেন্টলি? সত্যি বলতে কোথাও বেরোনোর সময় আমার ড্রেস চুজ করতে, তারপর সেটার সাথে কি এক্সারসাইজ করবো কি করবো সেগুলো করতে করতে এত লেট হয়ে যায়। স্পট বয় হেল্প করে না? দিক দিয়ে উঠলো আজকে চকলেট এনেছো তুমি, সেটাও আবার আমার জন্য। ওয়াও। তোমার জন্য আমি আনি বেচারা কত আশা করে বলেছিল তুমি আমার জন্য চকলেট নিয়ে এসছো। না, তোমার জন্য নয়। আগে প্যান্ডেল দুটো মুভি দেখেছি। এক হচ্ছে ফার্স্টে দেখেছি এ জবানি হাদি বানি। কি হানি বানি? আরো কর শালা বাচ্চাদের মতো গলা। একে তো খেতে খেতে বলছিস, তোর তো হাফ কথা বুঝতে পারছি না। বলেন কি? তারপর নাকে বলছিস। এদের 90% ভিডিও হচ্ছে আনবক্সিং, আর 10% গৌরব আমি গাড়িতে বসে, হ্যাঁ আমি চন্দনীকে নিতে যাচ্ছি ওর বাড়িতে, সেখানে গিয়ে দুজনে গিলতে বসে যায়। তবে লাস্টলি এটাই বলবো, এদের কন্টেন্ট আর খিচুড়ি দুটোই এক, সব পাওয়া যায়, শুধুমাত্র এই স্টোরিটা বাদে। তো বন্ধুরা ভিডিওটা আজ এতটুকুই। ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।